বিশ্বকাপ মানেই আবেগ, উচ্ছ্বাস আর স্বপ্নের গল্প। আর বাংলাদেশে সেই আবেগের সবচেয়ে বড় অংশ জুড়ে থাকে সমর্থকদের উন্মাদনা। রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে বড় পর্দার সামনে জড়ো হয়েছিলেন শত শত ব্রাজিল ভক্ত। হাতে হলুদ সবুজ পতাকা, গায়ে প্রিয় দলের জার্সি। সবাই অপেক্ষা ছিলেন আরেকটি জয় আর কোয়ার্টার ফাইনালের টিকিটের। কিন্তু ফুটবলের অনিশ্চয়তা নাটকের শেষ পর্যন্ত স্বপ্ন ভেঙেছে সেলেসাওদের। উল্লাসের রাত মুহূর্তেই বদলে যায় নীরবতা, হতাশা আর অশ্রুতে। বিস্তারিত সহকর্মী আর.কে রেজার প্রতিবেদনে। বিশ্বকাপের শেষ ষোলোর এই ম্যাচ ঘিরে উৎসবের আমেজ ছিল বড় পর্দার সামনে। ব্রাজিলের জার্সি, মুখে পতাকার রং, হাতে ব্যানার আর স্লোগানে মুখর ছিল পুরো পরিবেশ। ম্যাচের প্রতিটি আক্রমণে উল্লাসে ফেটে পড়ছিলেন সমর্থকরা। তবে শুরুতে পাওয়া গুরুত্বপূর্ণ পেনাল্টি কাজে লাগাতে না পারায় ধীরে ধীরে উদ্বেগ বাড়তে থাকে। এরপর নরওয়ের গোল যেন পাল্টে দেয় পুরো দৃশ্যপট। প্রতিপক্ষের জালে বল জড়ানোর আশায় শেষ পর্যন্ত অপেক্ষা করলেও সেই কাঙ্ক্ষিত প্রত্যাবর্তন আর হয়নি। শেষবাসী বাজার সঙ্গে সঙ্গেই উৎসবের প্রাঙ্গণ জুড়ে নেমে আসে নীরবতা। বর্তমানে আমি কিছু বলার মুডেই নাই। ওভারঅল অনেক কিছু মিলে এখানে পারফরমেন্স তেমন ভালো ছিল না। যে দল করে ব্রাজিল, কিন্তু আজকে ব্রাজিল এভাবে এত খারাপ খেলবে এটা আমার দ্বারা কল্পনা হয় নাই। কিন্তু ভাই আজকে দুর্ভাগ্য। তবে ভাই আমরা হারলো ব্রাজিল, জিতলো ব্রাজিল। পুরনো গুইমারেস ভাই ওর পেনাল্টি মিসেই ভাই ব্রাজিলের কুফাটা লাগছে ভাই। ওই অনেকগুলো গোল পাইছে ভাই, গোলগুলো দিতে পারে না ভাই। এমন লাগছে এটা বলতে পারলাম না, পুরো বাজে খেলছে, খেলাই হয়নি, এটা বলার মতো ভাষা না ভাই। হারার মেইন হচ্ছে ফার্স্ট যে পেনাল্টিটা, এটা মিস করাটা হচ্ছে, আর হচ্ছে সেকেন্ড এনরিকের যে গোলটা ছিল সেটা। খেলাতে হার জিত আছে, হয়তো ভাগ্যের কাছে আজকে হারাই গেছে ব্রাজিল, তবে ইনশাআল্লাহ নেক্সটে ভালো করবে। ব্রাজিল তো আসলে হারবে এটা আগের থেকে জানা কথা। ওদের তো খেলোয়াড় সে আগের মতো সে ভালো খেলোয়াড় নেই। নেইমার নেমে হলুদ কার্ড পাইছে। তারপরেও আমরা বাংলাদেশি সমর্থকরা চাইছিলাম যে ব্রাজিল জিতুক, অ্যাটলিস্ট আরেকটু উপরে উঠুক। অনেক খুশি, বলার বাইরে ভাই। আর হল্যান্ড যে খেলাটা দেখাইছে মানে ব্যতিক্রমে, আর এর বাইরে কিছু বলার নাই। একদিক থেকে সেরা। তবে হতাশার মধ্যেও হারিয়ে যায়নি বিশ্বাস। সমর্থকদের প্রত্যাশা, নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে দল আরও পরিণত হয়ে আগামী বিশ্বকাপে হেক্সা জয়ের স্বপ্ন পূরণ করবে। ব্রাজিল হারছে আজকে, প্রথম থেকে অনেক খারাপ খেলছে। তারপর নেইমার যে প্রথম থেকেই ভালো ছিল বা মোটামুটি সুস্থ ছিল, নেইমারকে উচিত ছিল যে নামানো। তারপর 13 মিনিটের ভিতরে যে একটা প্লান্টিক ছিল, এই প্লান্টিকটা যদি বিনিকে দেওয়া হইতো তাহলে আশাবাদী যে গোলটা হইতো, তাহলে গোলটা মানে ম্যাচটা অন্যরকমভাবে যাইতো আজকে। আমি সবার সামনে অ্যাকচুয়ালি ওটা প্রকাশ করতে পারি না, হয়তো বদ্ধ ঘরে আমি সেটা পারতাম বা একটা চিৎকার দিয়ে কান্না করতে পারতাম, কিন্তু সেটা আমি তো পাবলিক প্লেসে পারবো না। তো অবশ্যই খারাপ লাগছে, কিন্তু খেলা যেহেতু জয় পরাজয় থাকবেই, সে তো মেনে নিচ্ছি। আর পরবর্তীতে 2030-এ আশা রাখছি যে ব্রাজিল ভালো কিছু করবে। তো আজকে আমাদের সত্যি এটা ব্যাড লাক। আর আসলে এই আমরা তো 5 বারের চ্যাম্পিয়ন, কিন্তু এইবার নেইমারের জন্য খুব খারাপ লাগতেছে যে এই বিশ্বকাপে আসলেই মানে আমাদের আসলে ফাইনাল পর্যন্ত এই রাউন্ডে আমাদের হেরে যাওয়াটা আসলে আমি মানতে পারতেছি না। এই জিনিসটা খুবই কষ্টদায়ক, এই জিনিসটা খুবই বেদনাদায়ক। তারপরেও হারলো ব্রাজিল, জিতলো ব্রাজিল। এদিকে বিশ্বকাপের স্বপ্নভঙ্গের রাতেই শেষ হলো ব্রাজিল ফুটবলের এক যুগ। শেষবাসী বাঁচতেই কান্নায় ভেঙে পড়লেন নেইমার। জানিয়ে দিলেন জাতীয় দলের জার্সিতে তার পথচলা এখানেই শেষ। দীর্ঘ 24 বছর পর ব্রাজিলের সামনে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার যে সুযোগ ছিল, সেই স্বপ্ন এখন শুধুই বিবর্ণ। কেননা রাউন্ড অফ 16-এ নরওয়ের কাছে 2-1 গোলের ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ব্রাজিল দল। ব্রাজিল দলের সমর্থকরা বলছেন, হেক্সা মিশন এবার সফল না হলেও পরবর্তী বিশ্বকাপে হেক্সা মিশন সফল হতে সমর্থ হবে ব্রাজিল দল। আর.কে রেজা, চ্যানেল এস, ঢাকা।